বিকালবেলায় বেরিয়ে পড়লাম। তখন আমি এসেছিলাম এখানে দুর্গাপুরের জয়ের বাড়ি। তো জয়ের বাড়ি থেকে এখানে কাছাকাছির মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে দেবভূমি। সেখানে মন্দির আছে, ওর বাড়ি থেকে জাস্ট ওই 3-4 কিলোমিটার দূরত্বেই। তো সেখানেই যাবো বলে আজকে ঠিক করলাম। তো সেই জন্য বিকালবেলায় আমি বেরিয়ে পড়লাম আমার পক্ষীর আজকে নিয়ে দেবভূমি যাওয়ার উদ্দেশ্যে। নমস্কার সকলকে, আমি অর্পণ, এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। তাহলে ভিডিও শুরুতেই বলেছি আজ আমি এখন কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি এখন এসেছি জয়ার বাড়িতে। আর আমি জয়ার বাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বই, আর একটু বেশি হবে কারণ আমার রাস্তাটা জানা নেই। তো ওখানে যাচ্ছি হচ্ছে একটা মন্দির আছে দেবভূমি বলে, তো সেই দেবভূমি মন্দিরে যাব এখন। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও নতুন আছো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা। এখন আমাকে যেতে হবে, এখনও মোটামুটি 2-3 কিলোমিটার আমাকে যেতে হবে। তো চলো এখন যাই। আর এই যে সামনের এই রাস্তাটা দিয়ে এখন জঙ্গল আছে মনে হয়, এই জঙ্গল শুরু। এই জঙ্গল ধরে ধরে এখন আমাকে যেতে হবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটা দেখছো, তো অতি অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন জঙ্গল শুরু হয়ে গেছে, দু সাইডে জঙ্গল, এই রাস্তা ধরে এখন যেতে হবে আমাদেরকে। চলো এখন যাই আস্তে আস্তে। এদিকে জঙ্গল কিন্তু বেশ ডিপই জঙ্গল, সুন্দর লাগছে দেখতে, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এক মানে রিল্যাক্সেশন জায়গা এগুলোই আসলে একটা সত্যি একটা আলাদা অনুভূতি কাজ করে আমার। একটু শান্তি, একটু ভালো লাগা, এই সমস্ত কিছু তো থাকেই এখানে। যেমন এগুলোই হচ্ছে সেসব জায়গা যেখানে একটু শান্তি পাওয়া যায়। মানুষের কোলাহল যানজটের থেকে একটু দূরত্বে এসে একটু শান্তির জায়গা এগুলোই। বলছি না, একটু গানের বিটের সাথে তোমরা এই জঙ্গলটাকে একটু ফিল করো। এটা একদম খুব নতুন জায়গা এখন। এই জায়গাটা এখন খুব পপুলার হয়েছে এখানে, দেবভূমি। অ্যাকচুয়ালি আমি দেবভূমি মানে জানতাম উত্তরাখণ্ডে, বাট দেবভূমি অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডকে বলা হয়। দেবভূমি মানে দেবদেবীরা যেখানে থাকে সেই জায়গাটাকে। তো চলো দেখি এখানে কি কি আছে মন্দিরের ভেতরে। ও ওয়াও, এদিকে নজারাটা দেখো, পুকুরে হচ্ছে পদ্ম চাষ করেছে, আর এদিকে সূর্য সামনে, জাস্ট দারুণ লাগছে রাস্তাটা। নেচার এগুলোই হচ্ছে নেচার, এই যে। আর ওই সামনে হচ্ছে দেবভূমি, ওটাকে দেবভূমি অ্যাকচুয়ালি মন্দির ওখানে। তো চলো মন্দিরের মধ্যে কি কি আছে সেটা দেখি তোমাদের। চলো, অ্যাকচুয়ালি এই গ্রামটার নাম হচ্ছে চারিডাঙ্গা, এই যে দেবভূমি। তো আমি চলে এসেছি এখন দেবভূমি। আমরা এখন দেবভূমি পৌঁছে গেছি। আর এই হচ্ছে এখন সামনে মন্দিরে প্রবেশ করছি। মন্দির, হ্যাঁ, এখানে অনেক দেব দেবীর মন্দির আছে। প্রতিটা মন্দিরে প্রতিটা জায়গায় হচ্ছে খুব সাজানো গোছানো। তুলসী তলা এটা, হাতে দিয়ে মাঝখানে আমি মন্দিরটা দেখাচ্ছি, পুরো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন ওপরে চলে এসেছি মন্দিরের ওপরে। আর এখান থেকে সত্যি বলতে খুব সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডে যে দৃশ্যটা আছে এখান থেকে, যে মাঠ সমস্ত কিছু দেখা যাচ্ছে, আর মন্দিরটা খুবই সাজানো গোছানো। দেবভূমি, আর এটা অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে তারা মায়ের, আর তার সাথে আছে আরো আমাদের অনেক দেবদেবীর মন্দির এখানে আছে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক।
এই হচ্ছে মা তারা আছে, মা তারা মন্দির। আমি এই মন্দিরের ভেতরে তারা মায়ের যে মন্দির সেটা আমি দেখালাম, এবং মন্দিরে আশপাশটা আরো দেখাচ্ছি। এই জায়গাটায় না আসলে তোমরা হয়তো বুঝতে পারবে না, ভিডিওর মাধ্যমে যতটুকু ভালো লাগবে বাট তার থেকেও বেশি ভালো লাগবে এই জায়গাটায় আসলে, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে। ইদানিং হয়তো এখন ভিড় হচ্ছে বাট জায়গাটা খুব নিরিবিলি, আর জায়গাটা আসার পরে একটা আলাদাই একটা শান্তি কাজ করে। দেবভূমি যে মন্দির, এই মন্দিরের একটা সুন্দর করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। চলো একবার তোমরা এই জায়গার চারিপাশটা একটু দেখে নাও, প্লাস মন্দিরের ভেতরটা একটু দেখে নাও। চলো। চলো এখন তো এই মন্দির থেকে বেরিয়ে এলাম তারা। তো এখানে যে যে ছোট আরো মন্দিরগুলো আছে, এখানে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির। এই হচ্ছে বাবা রামকৃষ্ণ দেবের মন্দির, এখানে বাবা মহাদেবের মন্দির, হচ্ছে বাবা মহাদেবের মন্দির। চলো এখন মহাদেবের মন্দিরটা দেখলাম, আর এখানে তাছাড়া রামকৃষ্ণ দেবের মন্দির দেখলাম, আর ওই সাইডে আরো কি কি আছে সেগুলো দেখে আছি। আরো একটি মন্দিরে চলে এসেছে, এখানে হচ্ছে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দজি এবং রামকৃষ্ণ দেব, আর তার সাথে মা শারদা। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এটি খুব সুন্দর, জুম করে দেখায় একটু তোমাদেরকে। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর সাজানো। ঠিক আছে চলো তাহলে, এখন তো এখানে সব যেসব মন্দিরগুলো আছে সেগুলো সবই দেখলাম। এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক, এবং বেরিয়ে গিয়ে জয়দের বাড়ির দিকে রওনা দেবো। এরপরে জয়দের বাড়ির দিকে রওনা দেবো, বা এখানে আরো কোথায় কি করি সেটা আমি চলো এই মন্দিরের বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো চলো আমরা তাহলে এখন বেরিয়ে গেলাম, এখন এই দেবভূমি থেকে এখন আমরা সোজা যাব হচ্ছে জয়দের বাড়ি। চলো আমরা এখন বেরিয়ে গেছি ওই দেবভূমি থেকে, আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়দের বাড়ি। আর এই সাইডে দেখেছো এইদিকে এখন পদ্ম ফুল মানে পদ্ম চাষ করে এই দিকটাতে। এখন আমাদেরকে সোজা যেতে হবে, সামনে একটা মোড় আসবে, ওখান থেকে আবার ডান দিকে ভেঙে যেতে হবে। আর কিছুটা যাওয়ার পরেই ওই জঙ্গলটা পড়বে, জঙ্গল শুরু হয়ে গেল। আর এই হচ্ছে জঙ্গল। এই এখন জঙ্গলের এই রাস্তাটা ধরে আমাকে এখন 2 কিলোমিটার যেতে হবে। 2 কিলোমিটার যাওয়ার পরে জয়দের বাড়ি পাবো, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা খুব বেশি হলে। আর এখান থেকে মন্দিরটা দেখা যায়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জঙ্গলের মাঝে এই ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে মন্দিরটা, ওই যে ওখানটাতে, ওখানেই আমরা ছিলাম, ওই দিক দিয়ে এলাম আমরা এখন। এদিকে সাইডটাতে হচ্ছে পুরো জঙ্গল, আর এই দিকটা এত নিরিবিলি জায়গা, খুব নিরিবিলি শান্ত পরিবেশ। হয়তো এখন নতুন হয়েছে বলে হয়তো সবাই হয়তো চেনে না, সেই জন্য এত ফাঁকা জায়গা, এত বিমলের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা আমাকে অনেকটা ফিল দিচ্ছে কি জানো, এই রাস্তাটা আমাকে ফিল দিচ্ছে লামাহাটা যাওয়া, অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে লামাহাটা যাওয়ার রাস্তাটা অনেকটা সেরকম ফিল দিচ্ছে। কিন্তু ওখানে ছিল হচ্ছে দেবদারু গাছ, আর এখানে হচ্ছে এই গাছ, এটা শাল গাছ, একটা আই থিঙ্ক শাল গাছ। তাহলে ভিডিওটা আর বড় করছি না, আর এই ভিডিওটা খুবই ছোটোর মধ্যে একটা ছোট্ট ব্লগ হলো।
ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সন্ধেবেলায় কিন্তু জঙ্গলের পরিবেশটা সত্যিই খুব সুন্দর লাগে। দেখো এই মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, আর চারিদিকটা জঙ্গল, চারিদিকে জঙ্গল, দারুণ লাগছে। এটা একটা আলাদা অনুভূতি। ঠিক আছে, চলো এখন আর কথা বলছি না, মিউজিকের সাথে একটু জঙ্গলটাকে ফিল করো তোমরা। Not too far, just down the road from who we are. You can change your hair, change your street, but you cannot run the memories. Nah, I ain't mad, I just laugh sometimes. How love can fade, but this town stays mine. They say small towns just don't forget. I guess you're right about. তোমাদেরকে লোকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে জায়গার লোকেশন পেয়ে যাবে। লোকেশন ধরে তোমরা আসতে পারো এখানে, আর এসে দেখবে জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগবে। একদম ফাঁকা নিরিবিলির মধ্যে সময় কাটার মতো বেস্ট জায়গা। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে নতুন গল্প নিয়ে তোমাদের সাথে। তো হ্যাঁ, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন। চলো টাটা।